হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আরজিকর কাণ্ডে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, তোলা হলো একাধিক প্রশ্ন। কি জানালো শীর্ষ আদালত? আরজিকর কাণ্ড নিয়ে বড় খবর সামনে এলো। ডাক্তার ছাত্রীর ঘটনায় একাধিক প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। পুলিশের চূড়ান্ত সমালোচনা করার পাশাপাশি অধ্যক্ষ কেন প্রথমেই বললেন আত্মহত্যা? আরজিকর কেস নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। এটা ভয় জাগানোর মতো ঘটনা, মন্তব্য শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের প্রশ্ন, তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? এই প্রশ্ন আগেও তুলেছে নির্যাতিতার পরিবার ও চিকিৎসক মহল। এছাড়া 14ই আগস্ট মহিলাদের রাত দখলের আন্দোলনের দিন হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা করলো, সেই প্রশ্নও তোলা হলো। চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা বলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ, সিবিআই এই মামলায় স্ট্যাটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। মহিলারা যাতে আরও বেশি করে কাজে যোগদানে উৎসাহ পান সেদিকে নজর দেওয়ার পরামর্শ প্রধান বিচারপতির। তিনি বলেন, দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না যে তারপর পরিবর্তন হবে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে 7 জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজে সবার অধিকার থাকবে কিভাবে? তার মন্তব্য, মৃতার নাম ও ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। প্রধান বিচারপতি বলেন, আমরা খুবই চিন্তিত। প্রতিবাদকারীদের বাধা দিতে নিজের শক্তি প্রয়োগ করে রাজ্য। 9 আগস্ট থেকে পুরো বিষয়টি আমরা মনের মধ্যে কল্পনা করছি। কি হচ্ছে সেখানে আমরা কিছুতেই বুঝতে পারছি না। স্বাধীনতা দিবসের দিন রাজ্য কিভাবে হাসপাতাল ভাঙচুর করতে দিল। তিনি মন্তব্য করেন, চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। অনেকে মনের মধ্যে গেঁথে রয়েছে এই সমাজ পুরুষ শাসিত, সেখানে মহিলারা আরও বেশি করে নিশানা হচ্ছেন। এটা দুঃখজনক। মঙ্গলবার চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার শুনানি করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।